বর্তমান সরকারের যে প্রশাসন রয়েছে নিরপেক্ষতার সহিত তদন্ত সাপেক্ষে এই মামলা প্রত্যাহার করে নেবেন। এই যে মামলাগুলো যে দিল তাদের কি অসৎ কোনো উদ্দেশ্য আছে কিনা? অসৎ উদ্দেশ্য বলতে এটা তো নিশ্চয় বোঝা যায় যে বিএনপির নেতা কর্মীদের নামে যেখানে মামলা হয়, যেখানে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়, যেখানে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়, সেখানে অনেকে আমরা ধারণা করতেছি যে তাদেরকে তাদের মান ইজ্জত হরণ করা হোক অথবা চাঁদাবাজির উদ্দেশ্য হোক এই কাজটি করা হয়েছে বলে আমাদের ধারণা। বর্তমান যারা রয়েছেন যে মামলার আসামি, আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই তদন্ত করুন। যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে তার পক্ষে আমরা যাব না, কিন্তু নিরীহ, আমার জানা মতে প্রত্যেকটি লোক নিরীহ এবং তারা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল এবং ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে দীর্ঘ 16টি বছর তারা রাজপথে ছিল। আসলে এই বাদীকে আমরা কেউ চিনি না। এই বাদী অবস্থান কোথায় তাও আমরা জানি না। এই জন্যই ধারণা করা হচ্ছে যে যদি কারো বুকে সাহস থাকতো যে না সত্য একটা মামলা করেছে বা করবে, তাহলে তো নিশ্চয়ই বুকে পাটা নিয়ে আমার এলাকার ব্যক্তিরাই তো মামলা দায়ের করতে পারতো। ভাড়া করে কোনো লোককে এনে তো আর মামলা করানো দরকার ছিল। অর্থাৎ মামলার যিনি বাদী তাদেরকে কি বিএনপি যাদের নামে মামলা করেছে তারা কেউ চিনে না? আমার জানা মতে কেউ চিনে না। ঠিক আছে। গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে বাঁচিয়ে আমরা যারা বর্তমান এই দুদিনে 15 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি, আমরা রানিং কমিটিতে থাকার পরও এত সংগ্রাম করার পরও আমাদেরকে হয়রানিমূলক ভাবে মিথ্যা মামলা দিয়ে যাতে করে আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা না বলি, কারণ তারা আওয়ামী লীগের এজেন্ট ছিল। এখন তারা বিএনপির সাথে এজেন্ট করে তাদের ফায়দা লুটানোর জন্য তাদের মূল স্বার্থ। আমরা ওই ফায়দা মিথ্যা প্রলোচনায় পাড়া ভেঙে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রান করার জন্য চেষ্টা করতেছি। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করার জন্য সুযোগ করে দিবেন। এবং আমরা সুস্থ রাজনীতি পছন্দ করি। বাংলাদেশে এখন স্বৈরাচার শাসন পতন হয়েছে, আমাদের দেশে এখন আশা করি আমরা ভবিষ্যতে সুন্দর স্বচ্ছ রাজনীতি করতে পারবো এবং দেশ সুন্দরভাবে পরিচালনা হবে, এটা দেশবাসী সবাই কামনা করে। আমাদের এই মামলা যদি প্রত্যাহার না করা হয় পরবর্তী পরবর্তীতে আমাদের আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আমরা হুঁশিয়ার দিচ্ছি, যদি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে এরপরে আমরা আরো বৃহত্তম ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। আজকের এই মানববন্ধনে যারা নাকি মামলাবাদ টাকা খাওয়ার জন্য বিভিন্ন লোককে হয়রানি করার জন্য এই মামলাগুলা দিতেছে এবং বিএনপি জামাত নিরীহ লোকদের মাধ্যমে এদের কাছে টাকা খায় এই মামলা দিয়ে দিয়া। 1 নম্বর হয়েছে এই যে নুপুর, 2 নম্বরে আসাদ, নজরুল মুক্তার, এরা মিলা বিভিন্ন মানুষের কাছে টাকা খায় এবং বিভিন্ন ওই নিরীহ মানুষগুলাকে মামলা দিয়া এই অবস্থা হয়রানি করতেছে। আমরা প্রতিবাদ জানাই। আমরা এই বিএনপির মান্নান সাহেবের যে ভোট, এই ভোটগুলাকে ধরে রাখার জন্য এই প্রতিবাদ যদি আজকে না জানাই আমাদের বিএনপির ভোট ধ্বংস হয়ে যাচ্ছে। বিভিন্ন ফ্যাক্টরিতে এরা ব্যবসা করার জন্য এই মামলাগুলো দিতেছে। চাঁদাবাজি এই যে মামলাগুলা বিভিন্ন মানুষের কাছে 20,000 দেওয়া, এই মামলা তোমার নাম হতো না, এরকম প্রমাণও আছে।